বন্ধুরা, ছানা তৈরির ঝামেলা ছাড়াই ছানার স্বাদে ভরপুর দারুণ আকর্ষণীয় ও লোভনীয় সন্দেশের রেসিপি শেয়ার করব। এতটাই নরম, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে এভাবে কম সময়ে কম উপকরণে ঝটপট তৈরি করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এখানে প্রথমেই আমি দিয়ে দেব অল্প করে একটু জল। এরপরে আমি লিকুইড দুধটা দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে 400 ml মতো লিকুইড দুধ রয়েছে। এরপরে দুধ খুব ভালো করে জাল দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। দেখুন খুব ভালো করে এটা ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো টক দই, আর এরপরে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ক্রমাগত আমি এভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর বন্ধুরা, আজকে আমি একটু অন্য পদ্ধতিতে ছানা তৈরি করছি। এভাবে কিন্তু যদি ছানা তৈরি করা হয় ভীষণ সহজভাবে কিন্তু তৈরি হয়ে যাবে, কোনো রকমের ছেঁকে নেবার কোনো রকম প্রয়োজন পড়বে না। দেখুন গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে আমি ক্রমাগত এভাবে নাড়াচাড়া করছি। আর এভাবে যদি ক্রমাগত নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু যে ছানাটা রেডি হবে ওটা কিন্তু বড় বড় দলা তৈরি হবে না, খুবই ছোট ছোট কুচি তৈরি হবে। আর আমি আজকে যে মিষ্টিটা তৈরি করব তার জন্য কিন্তু এরকম ছোট ছোট কুচি হলেই কিন্তু হয়ে যাবে। দেখুন এরপর আমি ক্রমাগত এটাকে জাল করে ঘন করে নেব। আর দেখুন এভাবেই কিন্তু ক্রমাগত আমি নাড়াচাড়া করে এটাকে রেডি করে নিচ্ছি। এখন দেখুন এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর ছানা দেখুন কত সুন্দর ছোট ছোট কুচি ছানা তৈরি হয়েছে। আর আজকের মিষ্টিটা তৈরি করার জন্য ঠিক এরকমটাই প্রয়োজন। এভাবে দেখুন আমি ছানা রেডি করে নিলাম। আর এভাবে যদি ছানাটা রেডি করা হয় এটা কিন্তু কোনো রকমভাবে ছেঁকে নেবার আর কোনো রকম প্রয়োজন পড়বে না, হাতে ম্যাশ করারও কোনো রকম প্রয়োজন পড়বে না। এরপর সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে 2 ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপর মিষ্টিগুলো যাতে আরও টেস্টি তৈরি হয় তার জন্য আমি 2 চামচ মতো কোরানো নারকেল এখানে দিয়ে দিলাম, এতে কিন্তু খুবই টেস্টি লাগবে খেতে। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর যেহেতু চিনি বা গুড় আমি ব্যবহার করব না, সেখানে দেখুন আমি ছোট যে কাটিং মিশ্রিগুলো হয় সেটা আমি একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন ইউজ করবেন। এখানে চিনি বা গুড় দিয়েও তৈরি করতে পারেন, কোনো রকম অসুবিধা নয়। আমি এখানে মিশ্রি দিয়ে তৈরি করছি। এরপর খুব ভালো করে আমি ফুটিয়ে নেব যতক্ষণ না মিশ্রি গলে যাচ্ছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন দিয়ে দিলাম 1 চিমটে নুন। এরপর খুব ভালো করে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। এরপর বাকি কাজগুলো আমি রেডি করে নেব। দেখুন এখানে আমি নিয়েছি 2 চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো। এটা প্রথমে একটু আমি কড়াইতে নাড়াচাড়া করে রেডি করে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আর চালের গুঁড়িটা আমি একটু ভালো করে ভেজে নেব। এরকম শুকনো কড়াইতেই কিন্তু ভেজে নিতে হবে, বা চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নেওয়া যায়। আর যাতে কালারটা কোনো রকমভাবে চেঞ্জ না হয় এরকম সাদা রেখেই কিন্তু ভেজে নিতে হবে। আর তার জন্য কিন্তু এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু একটা সাইডে লালচে দাগ এসে যেতে পারে। এভাবে দেখুন আমি ক্রমাগত নাড়াচাড়া করে গোবিন্দভোগ চালের গুঁড়িটা খুব ভালো করে ভেজে নেব। আর এটা ভাজা হয়ে গেলে এখান থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন এখন এটা কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, আর কোনো রকম দেখুন লালচে হয়ে যায়নি। ঠিক এভাবেই কিন্তু ভেজে রেডি করে নিতে হবে। এখন এটা একদম রেডি হয়ে গেছে, আমি এটা দেখুন নামিয়ে নিচ্ছি। আর কালার দেখুন একদমই চেঞ্জ হয়নি। এরপরে যে কড়াইটা আমি নামিয়ে রেখেছিলাম ছানার কড়াইটা, দেখুন সেটা আমি আবারও গ্যাসের উপর বসিয়ে দিলাম। আর
এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিতে হবে। আর যে চালের গুঁড়িটা আমি ভেজেছি সেটা অল্প অল্প করে এখানে মেশাতে হবে। দেখুন অল্প অল্প করে আমি এক হাতে এটা মিশিয়ে দিচ্ছি আর আরেক হাতে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু এখানে আমি চালের গুঁড়িটা ইউজ করলাম সেই জন্য কিন্তু 1 চিমটে নুন আমি দিলাম, এতে কিন্তু টেস্টটা ভালো আসবে। আর আমি এখানে 2 চামচ চালের গুঁড়ি ইউজ করলাম, আপনারা চাইলে কিন্তু 1 চামচও দিতে পারেন, তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা আরও বেশি ভালো আসবে। এরপর দেখুন ক্রমাগত নাড়াচাড়া করে এটাকে ড্রাই করে নিতে হবে। দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে। এরপর আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এতে কিন্তু আরও টেস্টি তৈরি হবে। আর ভালো করে দেখুন মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রয়েছে। এইভাবে মিশিয়ে নিতে নিতে দেখবেন এটা কড়াইয়ের গা থেকে আস্তে আস্তে ছেড়ে আসবে, তখন এটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু এখন দেখুন একদম রেডি হয়ে গেছে। এটা দেখুন কড়াইয়ের গা থেকে দেখুন ছেড়ে আসছে। এরপর এটা আমি দেখুন এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আর যে থালাতে আমি নামিয়ে রাখবো সেই থালাতে দেখুন একটু ঘি দিয়ে দিলাম আর ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি। আর এভাবে ঘিটা মাখিয়ে নেওয়ার পরে এই থালার ভিতরে আমি মিশ্রণটাকে নামিয়ে রাখবো। আর এটা নামিয়ে নেওয়ার পর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, যাতে মিষ্টিগুলো খুব ভালো করে তৈরি করতে পারা যায়। এখন দেখুন এটা একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটা একটু মেখে নিচ্ছি। এটা কিন্তু আর মাখার কোনো রকমের প্রয়োজন পড়বে না, আমি তাও একটু দেখুন মেখে নিলাম। আর এরপর মিষ্টিগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা ছোট কৌটোর ঢাকনা নিয়েছি। কোনো রকম ছাঁচের কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। আর ঢাকনার মধ্যে দেখুন একটু আমি ঘি মাখিয়ে দিলাম। আর এখানে পেস্তা, আমন্ড আর কাজুর কুচি আমি দেখুন একটু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেগুলো একটু এভাবে সাজিয়ে দিচ্ছি। এতে কিন্তু মিষ্টিটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। আর বন্ধুরা মিষ্টিগুলো এতটাই নরম তৈরি হবে, মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। দেখুন ড্রাই ফ্রুটসগুলো আমি একটু এভাবে একটু সাজিয়ে দিলাম। আর এরপরে মিষ্টির যে মিশ্রণটা সেটা দেখুন আমি দিয়ে দিচ্ছি। আর হাতে করে একটু চেপে চেপে দিচ্ছি। আর এভাবে তৈরি করলে কিন্তু প্রত্যেকটা মিষ্টি একদম একই মাপের তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি একটু চেপে চেপে এটা দিলাম। আর খুব সহজেই কিন্তু এখান থেকে বের করে নেওয়া যাবে, কোনো রকমের দেখুন অসুবিধা হবে না। এরপর দেখুন হাতে করে একটু এটা টানলেই কিন্তু সুন্দরভাবে দেখুন মিষ্টিটা উঠে গেল। আর দেখতে যে কতটা অসাধারণ হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। দেখুন একইভাবে প্রত্যেকটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন 1 কাপ দুধ থেকে দেখুন কতগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছা হলে আপনারা কিন্তু এভাবে কিন্তু খুব সহজেই কিন্তু মিষ্টি তৈরি করে নিতে পারেন। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ হবে। আর দেখুন মিষ্টিটা যে কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন, আর খেতেও কিন্তু খুবই অসাধারণ। এরপর একটা মিষ্টি আমি একটু ভেঙে দেখিয়ে দিই যে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।